হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের টপিক হলো স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। সেদিন আমরা দুই বন্ধু আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বিকাল হলে আমরা আপুকে বললাম, আপু আমরা একটু বের হব, তো শ্বশুরবাড়ির এলাকাটা একটু ঘুরে দেখি। এ বলে আমরা দুই বন্ধু বের হলাম। ঘুরতে ঘুরতে মসজিদে আসরের আজান হলো। বন্ধুকে বললাম, বন্ধু সামনে মসজিদ পেলে নামাজটা পড়ে নিব। এ বলে সামনে হাঁটতে শুরু করি। একটু পরে রাস্তার পাশে একটা মসজিদ দেখি, সেখানে গিয়ে নামাজটা পড়ে আমরা। কিন্তু নামাজ শেষে মোনাজাত করার আগে ইমাম সাহেব বলল, সম্মানিত মুসল্লিগণ, আপনারা মোনাজাত শেষ করে একটু দাঁড়াবেন। আমাদের এলাকাতে একটা মহিলা মারা গেছে, জানাজাটা পড়ে যাবেন দয়া করে। আমরা মোনাজাত শেষ করে লাশের জন্য অপেক্ষা করি। ততক্ষণে লাশ মসজিদের মাঠে চলে আসলো। আর তখন ইমাম সাহেব কিছু কথা বলেছিলেন। ইমাম সাহেব কথা শেষ করে বললেন, আর কেউ কি কথা বলবেন? তখন স্বামী অশ্রু চোখে বললেন, হ্যাঁ ইমাম সাহেব, আমি কিছু বলতে চাই। তারপর স্বামী যে কথাটুকু বলেছিল শুনে সবার চোখে পানি চলে আসছিল। স্বামী বলেছিল, আজকে জানাজায় উপস্থিত হওয়া সবাইকে সাক্ষী রেখে আমি যা কথা বলছি একটাও মিথ্যা বলছি না। স্বামী বললেন, আমাদের বিয়ে হয়েছে আজকে ৩৫ বছর। আমি একটা সরকারের ছোট চাকরি করি এবং আমার দুইটা ছেলে মেয়ে আছে। আমার মা বাবাও আমাদের সাথে থাকেন, কিন্তু আমি যে চাকরিটা করতাম তা দিয়ে কোনো রকম সংসার চলতো। তার বাইরে বেশি কিছু করতে পারতাম না। এভাবে আমাদের সংসার চলতো। যখন বাচ্চা ছিল না তখন হয়তো আমরা ভালো করে চলতাম, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর আমাদের সংসার খরচ আরও বেড়ে গেল, যে কারণে মাঝে মাঝে বাজার আনতেও হিমঝিম খেয়ে যেত। তার উপর আমার বৃদ্ধ বাবা মায়ের ওষুধ খরচ ছিল। মাস শেষে একটা কঠিন পরিস্থিতি হয়ে যেত। সে পরিস্থিতিতেও সে আমার পাশে দাঁড়াতো। আমি কিন্তু বিয়ে করেছি প্রেম করে। আমার স্ত্রীর বাপ কিন্তু টাকাওয়ালা ছিলেন, যার কারণে আমাদের সম্পর্ক ওর বাবা মেনে নেয়নি। ফলে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। এই ৩০ বছর আমাদের অভাবী সংসার দেখে ওর বাবা মা অনেক বলেছিল, চলে আয় আমার কাছে, ওকে তালাক দিয়ে। কিন্তু আমার স্ত্রী জাননি। জানেন, অনেক বছর ঈদের সময় আমি আমার স্ত্রীকে ঈদের কাপড় কিনে দিতে পারিনি। তারপর আমার স্ত্রী কোনোদিন আমাকে অভিযোগ করেননি। আপনারা জানেন, ঘরে বৃদ্ধ বাবা মা থাকলে ঘরে স্ত্রী কত অশান্তি করে। আমার বাবা মাকে নিয়ে কোনোদিন অভিযোগ করেননি আমার স্ত্রীকে কোনোদিন বেড়াতে নিতে পারিনি। আমার স্ত্রীর কত স্বপ্ন ছিল, আমি তার একটা স্বপ্ন পূরণ করতে পারিনি। তারপরেও আমার স্ত্রী কোনোদিন আমাকে অভিযোগ করেননি। আমার সংসারের প্রতি নিয়ত অভাব লেগেই থাকতো। তার উপর আমার স্ত্রীর কোনো অভিযোগ ছিল না। মাস শেষে যখন বাজার করতে লিস্ট হতো, লিস্টে বাবা মায়ের ওষুধ, ঘরের বাজার, ছেলে মেয়ে, খাতা কলম সব থাকতো, কিন্তু ওর জন্য কিছু লেখা থাকতো না। আমার মা যখন অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারছিল না, তখন আমার স্ত্রী আমার মায়ের সেবিকা হয়ে আমার মায়ের সেবা করেছিল। কোনোদিন বিরক্ত হয়ে বলেননি, তোমার মায়ের এসব আমি পারবো না। আমার স্ত্রী না খেতে দিন কাটাতো। কোনোদিন বাপের বাড়িতে গিয়েও বলেনি আমি কষ্টে আছি। আমি মাঝে আমার স্ত্রীকে বলতাম, তোমার বাপের তো অনেক টাকা আছে, তবুও তুমি কেন এই কষ্টের সংসার পড়ে আছো? স্ত্রী আমাকে বলতো, আমি জানি আমার বাবার অনেক টাকা, কিন্তু আমি তো টাকাকে ভালোবাসিনি, আমি ভালোবাসিছি আপনাকে, তাই তো এত কষ্টে পরও তোমার কাছে রয়ে গেলাম। আমার স্ত্রী অনেক পরোজগার ছিল। যখন অফিসে ছিলাম তখন হঠাৎ আমার স্ত্রী আমাকে ফোন করে আর আমাকে বলল, ওগো শুনছো, আমার শরীরটা না অনেক খারাপ লাগছে, মনে হয় জ্বরও উঠেছে, তুমি কি একটু বাড়িতে আসবে? আমি বললাম স্ত্রীকে, একটা কথা, ব্যাপার না, ওষুধ খেয়ে নাও, ভালো হয়ে যাবে। এই কথা বলে ফোন কেটে দিলাম। কিন্তু দুপুর 2টা বাজে আমার বাড়িতে থেকে ফোন আসলো। আমার মেয়ে কেঁদে কেঁদে বলছিল, আব্বু, মা কথা বলছে না। কেন মা, কি হয়েছে? এই কথা শুনে আমি অফিস থেকে দৌড়ে চলে এলাম বাসায়। এসে দেখি ততক্ষণে আমার আসা দেরি হয়ে গেল। আমার স্ত্রী মারা যান। আমি হতভম্ব হয়ে গেলাম। আফসোস করে চোখের জলও ফেলতেছি যে স্ত্রী আমাকে কষ্টে সংসার লাইফ সাপোর্ট করে আমার পাশে 30টা বছর কাটিয়ে দিল কোনো অভিযোগ ছাড়া। আজকে আমি শেষবারের মতো আমার স্ত্রীর পাশে থাকতে পারিনি। আমার কত কষ্ট লাগতেছে এই কথা ভেবে। জানি না আমার স্ত্রী আমাকে মাফ করবেন কিনা। আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম। আপনাদের সাক্ষী রেখে এই আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট ছিলাম, তুমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে যাও, আমার স্ত্রীকে মাফ করে দাও। আমার স্ত্রী হয়তো শেষবারের মতো কিছু বলতে চেয়েছিল আমাকে, কিন্তু আমি তা শুনতে পারিনি। আসলে ভালোবাসা সুন্দর, প্রতিটা ভিডিওতেই আমি বলি। তবে এই গল্পের মতন স্ত্রী এই বর্তমান যুগে পাওয়া যায় না। আমার থেকে মনে হয় এই গল্পের স্ত্রীটা অনেক
জ্ঞানী এবং তিনি সংসারী। সে অনেক কষ্টে থাকার পরও সে কখনো নিজের কষ্টটা প্রকাশ করে। আসলে এমন নারী পাওয়া এই বর্তমান যুগে অসম্ভব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণে সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে আগামীকাল 5টা 30 মিনিটে। খোদা হাফেজ।